WBCS এ ইকোনমি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। WBCS মেন্স হোক বা প্রিলিমস, ইকোনমি কিন্তু মোস্ট স্কোরিং একটা সাবজেক্টগুলোর মধ্যে অন্যতম একটা সাবজেক্ট। ইকোনমিতে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা দরকার হয় সেটা হচ্ছে কনসেপচুয়াল ক্ল্যারিটি। যেহেতু আমরা 9, 10 এবং 11, 12-এ ইকোনমিকে কখনো সাবজেক্টের সিলেবাসের মধ্যে দেখিনি, তাই জন্য এই সাবজেক্টটা বরাবরই কিন্তু কঠিন সাবজেক্ট বলে মনে হয়। কোন বই থেকে পড়বো, কতটা পড়বো, কোন টপিকগুলোকে বেশি করে ফলো করব, কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসছে, এটা কিন্তু অনেক বড় একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় এভরি অ্যাসপিরেন্টের কাছে। হ্যালো এভরিওয়ান, মাইসেলফ বিভ্রাংশু মহাপাত্র। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইকোনমিতে কোন কোন টপিককে বেশি করে ফলো করবে, কোন কোন টপিকগুলোকে বেশি করে আন্ডারস্ট্যান্ডিং কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর জোর দেবে, কোন কোন টপিকগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে, কোথা থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে, কোন কোন অনলাইন স্টাডি মেটেরিয়াল ইউজ করবে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করব। শুরুতেই বলে রাখি, তোমাকে যেটা দরকার সেটা হচ্ছে ইকোনমির টোটাল টপিকসগুলো তোমার কাছে দেখা দরকার। কোন কোন টপিক্স থেকে কোয়েশ্চেন আসছে, লাস্ট 5 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার যদি ভালো করে অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখতে পাবে প্রিলিমসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কারেন্ট ইকোনমি থেকে কোয়েশ্চেন করা হচ্ছে। মেন্সে গিয়ে কনসেপচুয়াল ক্ল্যারিটির উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং তোমার কতটা রয়েছে সেটাকে দেখা হচ্ছে। সো শুরুতেই তোমাকে যেটা করতে হবে, একদম সাবজেক্টটাকে অ্যানালাইসিস করে তোমাকে দেখে নিতে হবে কোন কোন টপিকে তুমি বেশি করে ফোকাস করবে। তো টপিক্সের একটা লিস্ট বানিয়ে দেবে, আমি এখানে টপিক্সের লিস্ট প্রোভাইড করে দিয়েছি। তো এই টপিক্সগুলোকে তোমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু রিড করবে। নাও এই টপিক্সগুলোর মধ্যে থেকে আমি তোমাদেরকে বলে দেবো যে কোন টপিক্সগুলোকে বেশি করে তোমাকে ফোকাস করতে হবে। তাহলে কি হবে, তোমার কাছে জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে যে কোন টপিক্সগুলো এক্সামে বেশিরভাগ সময় আসছে। বেশিরভাগ ডাব্লিউবিসিএস মেন্সে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু আসছে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টার থেকে। 5 নম্বর পয়েন্টে যে মানি ব্যাংকিং চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেনটা আসছে। আরবিআই থেকে কোয়েশ্চেন আসছে, ব্যাংকিং সিস্টেম থেকে কোয়েশ্চেন আসছে, ব্যাংকিংয়ের যে মনিটারি পলিসি রয়েছে সেখান থেকে কোয়েশ্চেন আসছে। প্রচুর কোয়েশ্চেন কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স একটা রয়েছে, সেটা হচ্ছে ইনফ্লেশন। নাও এই দুটো টপিক যেখান থেকে বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু ফ্রেম করা হচ্ছে। এরপরে তোমাকে যে টপিকটাকে বেশি করে ফোকাস করতে হবে আফটার দ্যাট ইজ পোভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। 10 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, তাহলে মানি ব্যাংকিং, ইনফ্লেশন, আফটার দ্যাট পোভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, এই তিনটে চ্যাপ্টারকে ভালো করে রেডি করে নাও। এছাড়া তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাবলিক ফিনান্স। ওকে, পাবলিক ফিনান্সকে খুব ভালোভাবে রেডি করবে, অ্যান্ড ইন্ডিয়াস ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে হার্ডলি তুমি যদি দেখো ভালো করে, যদি চ্যাপ্টারগুলোকে অ্যানালিসিস করো, তাহলে তুমি দেখতে পাবে হার্ডলি 4 থেকে 5টা এরকম টপিক রয়েছে যেখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করা হচ্ছে। 1 নম্বরে যেরকম আমি বললাম মানি ব্যাংকিং, 2 নম্বরে রয়েছে ইনফ্লেশন, 3 নম্বরে রয়েছে পোভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, 4 নম্বরে রয়েছে পাবলিক ফিনান্স, এবং 5 নম্বরে রয়েছে ইন্ডিয়াস ব্যালেন্স অফ পেমেন্ট। নাও এই পার্টগুলো থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসছে। এটা ভুল কথা যে বাকি চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসছে না, এটা কিন্তু ভুল কথা। কিন্তু মোস্ট অফ দ্য কোয়েশ্চেন যেটা ফ্রেম করা হচ্ছে সেটা কিন্তু এই টপিকগুলো থেকে। অ্যান্ড অলসো গভর্নমেন্ট স্কিমকে বেশি করে ফোকাস করো, কারণ স্কিম থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন ফ্রেম করা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে। সো গভর্নমেন্ট স্কিমকে বেশি করে ফোকাস করার চেষ্টা করবে। এরপরে যখন তোমার টপিক রেডি হয়ে যাবে না, টপিকগুলো যখন তোমাকে আমি যে টপিকগুলো বলছি এই টপিকগুলো যখন তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি তৈরি হয়ে যাবে, বারবার একটা কথা বলছি, কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর জোর দাও, মুখস্থ করো না, টপিকটাকে ভালোভাবে বোঝো, জিনিসটার সম্বন্ধে অ্যানালাইসিস করো, ইম্প্যাক্ট কী আসতে পারে সেটা ভাবো, কারণ ইকোনমি প্রেজেন্ট রেসপেক্টে ইম্পর্টেন্ট হয়ে যায়। সো এগুলোকে ভালো করে দেখার চেষ্টা করো। আফটার দ্যাট যখন তোমার ইকোনমির এই পার্টটা রেডি হয়ে যাবে, ঠিক মতো করে টপিকগুলোকে একবার করে অ্যাটলিস্ট তুমি রিভিশন দিয়ে নেবে, রেডি হয়ে যাবে, আফটার দ্যাট চেষ্টা করো এমসিকিউ প্র্যাকটিসের উপর জোর দিতে। নাও প্রত্যেকে কী করে, এমসিকিউ বিভিন্ন জায়গা থেকে ইকোনমির এমসিকিউ প্র্যাকটিস করতে স্টার্ট করে। এটা কিন্তু সব থেকে বাজে একটা ধারণা এবং বাজে একটা অভ্যেস। কারণ সব জায়গাতেই ইকোনমির কিন্তু সেম কোয়েশ্চেন ফ্রেম করা হচ্ছে না। কোথাও ব্যাংকিং থেকে কোয়েশ্চেনের বইগুলো তৈরি করা হচ্ছে, কোথাও ইউপিএসসিকে স্ট্যান্ডার্ডে ফলো করা হচ্ছে, কোথাও ডাব্লিউবিসিএস স্ট্যান্ডার্ডকে ফলো করা হচ্ছে। ঠিক, তো আমাদেরকে এক্সাম পার্সপেক্টিভে ফলো করতে হবে, এক্সাম পার্সপেক্টিভে কোন জায়গাগুলো রয়েছে যেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে। নাও লাস্ট 2 to 3 ইয়ার্সে তুমি যদি দেখো, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন ইকোনমি থেকে বা পলিটি থেকে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু ডিরেক্টলি অনলাইন মেটেরিয়ালসগুলো থেকে পুট করা হচ্ছে, অনলাইন মেটেরিয়ালসগুলো থেকে কপি করা হচ্ছে। এটা তুমি লাস্ট 5 ইয়ার্স কোয়েশ্চেন পেপার একটু অ্যানালাইসিস করলে বুঝতে পেরে যাবে।
নাও আমি তোমাদেরকে দেখাবো যে কোন কোন টপিকগুলো কোন কোন ওয়েবসাইট বা কোন কোন মেটেরিয়ালস থেকে ফলো করবে। তো প্রথম কথা বলে দিই, যখনই তোমার এই টপিকগুলো পড়তে গিয়ে কখনো প্রবলেম হবে, দেখো একটা বেসিক গাইডলাইন্স কিন্তু তোমার দরকার। আদারওয়াইজ তোমার কিন্তু যদি সাবজেক্টটা তোমার ভালো লাগে না, সেই সাবজেক্টটা তোমার যদি ইন্টারেস্ট গ্রো করতে হয়, একটু যদি জানতে হয়, একটু যদি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে হয়, আমি বলবো একটু বেসিক গাইডলাইন্স নিয়ে নাও। বেসিক গাইডলাইন্সের জন্য তোমরা আনএকাডেমিকে ফলো করতে পারো। আনএকাডেমির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমি অনেক ইকোনমির ক্লাস নিয়েছি, সেখান থেকে তুমি দেখে বুঝতে পারবে। সো যদি তোমার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেডি থাকে, তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে না। এবার কি হয়, যখন তুমি নিউজে পড়ছো বা কখনো বই পড়তে গিয়ে দেখবে একটা টার্ম পাও, যখন একটা টার্ম পেলে নাও সেই টার্মটাকে তুমি বুঝবে কি করে যে এটা ইকোনমির টার্ম রয়েছে এবং ইকোনমির এই পার্টটা আমার রেডি নেই, কী করে বুঝবে? ধরো সামথিং, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো সামথিং আমরা গেলাম, আচ্ছা শুরুতেই তোমাদের বলে দিই একটু যে প্লিজ এখানে গিয়ে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আর ভিডিওগুলোকে লাইক করে দেবে। আমি অনেকগুলো ভিডিও অলরেডি তোমাদের জন্য আপলোড করে রেখেছি। সো এটা 9 নম্বর ভিডিও হচ্ছে। সো মাস্ট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে। নাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, ডিরেক্টলি যাবে গুগলে। গুগলে গিয়ে সার্চ করবে, ধরো তোমার কোনো একটা জিনিসের প্রয়োজন আছে, যেরকম ধরো একটা নিউজে এখন প্রচুর চলছে লিকুইডিটি ক্রাঞ্চ। নাও লিকুইডিটি ক্রাঞ্চ জিনিসটা একটু কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ডিফিকাল্ট আছে এই কনসেপ্টটা। নাও তুমি নিউজে পেলে তুমি খুঁজবে কী করে? তো ডিরেক্টলি গুগলে লিখবে লিকুইডিটি ক্রাঞ্চ, তারপরে লিখবে ইনভেস্টোপিডিয়া। ইনভেস্টোপিডিয়া, নাও এটা লিখে সার্চ করবে। দেখো ডিরেক্টলি তুমি একটা ডেফিনেশন পাচ্ছ এখানে, লিকুইডিটি ক্রাইসিস ডেফিনেশন। না, যখনই কোনো টার্ম এরকম পাবে তখন সবসময় যেভাবে বলছি ওইভাবে তুমি চেষ্টা করো সেটাকে সার্চ করতে। সার্চ করলে তুমি পেয়ে যাবে অ্যাকচুয়াল মিনিং রয়েছে ওইটার কি। ওকে, সো কীভাবে সার্চ করবে? ডিরেক্টলি গুগলে যাবে, ওই পার্টটা লিখবে যেটা সম্বন্ধে তুমি জানতে চাইছো, দিয়ে ইনভেস্টোপিডিয়া লিখবে। যেরকম ধরো আমি এনপিএ সম্বন্ধে জানতে চাইছি, এনপিএ ইনভেস্টোপিডিয়া, এটা লিখে সার্চ করলে নাও এনপিএ সম্বন্ধে তুমি ডেফিনেশন পেয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য প্রসেস যেখান থেকে তুমি নতুন নতুন টার্মগুলো জানতে পারবে। আচ্ছা, তো যখন তুমি টার্ম জেনে নিলে, তুমি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তোমার ক্লিয়ার হতে স্টার্ট হলো, এরপর তুমি কী করবে? এরপর দরকার এমসিকিউ প্র্যাকটিস। নাও এমসিকিউ প্র্যাকটিসের জন্য বেস্ট একটা পিডিএফ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ইন্ডিয়ান ইকোনমির অবজেক্টিভ পিডিএফ। এই লিঙ্কগুলো সবগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, একবার ডেসক্রিপশন বক্সটা চেক করবে, ওখান থেকে সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবে। ঠিক, এই যে বইটার দেখো চ্যাপ্টার ওয়াইজ তোমার কাছে রয়েছে, তোমাকে কোথাও যেতে হবে না। এখান থেকে খুব সুন্দর সুন্দর এমসিকিউ কোয়েশ্চেন তৈরি করা রয়েছে। নাও এই কোয়েশ্চেনগুলোকে তুমি প্র্যাকটিস করো। ডিরেক্টলি যদি পভার্টি আনএমপ্লয়মেন্টের কোয়েশ্চেন দেখো, ডিরেক্টলি তুমি কোয়েশ্চেন পাচ্ছ। এগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সেন্ট্রাল এক্সামে এসেছে, তো তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। না, তুমি চ্যাপ্টার ওয়াইজ যেগুলোকে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত বেশি তোমার কোয়ালিটি অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। ওকে, এছাড়া তুমি কোন কোন ওয়েবসাইট ফলো করবে, আমি প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। নাও যাবে ডিরেক্টলি এই লিঙ্কটাতে, যে লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এই লিঙ্কটাতে যাবে। এখানে তুমি ইন্ডিয়ান ইকোনমির ওপরে প্রায় ধরে নাও 50টার উপরে সেট পাবে, 50+ সেট পাবে। প্রত্যেকটা সেটকে প্র্যাকটিস করো যখন তোমার রেডি হয়ে যাবে। যখনই আমি কি বললাম, যখন তুমি টপিক পড়ে নিচ্ছ, প্রথমে গিয়ে এই পিডিএফটার এমসিকিউ যে টপিকটা, সেই টপিকটার পিডিএফটা প্র্যাকটিস করতে পারো। ওকে, এছাড়া তুমি কি করতে পারো, ডিরেক্টলি এমসিকিউ যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে যেতে পারো, এই ওয়েবসাইটে যেতে পারো। দেন আরেকটা ওয়েবসাইট এক্সাম বেদার, এই ওয়েবসাইটে রয়েছে। এই ওয়েবসাইটেও কিন্তু খুব ভালো ভালো টপিক ওয়াইজ দেওয়া রয়েছে। তুমি ডিরেক্টলি এই ওয়েবসাইটটা থেকে নেক্সট করে হাজার হাজার এমসিকিউ আছে, কত পেজ আছে তার কোনো ঠিক নেই, তো তুমি প্র্যাকটিস করতে পারো। ঠিক, দেন অলসো জিকে দুনিয়া বলে একটা ওয়েবসাইট রয়েছে। ইয়েস, এই ওয়েবসাইটগুলোকে তুমি ট্রাস্ট করতে পারো, ভালো রয়েছে, ভুল সেরকমভাবে আমি দেখিনি। মোটামুটি ইকোনমির জন্য খুব ভালো। সব জায়গাতে তাড়াতাড়ি করে চেষ্টা করো না এমসিকিউ প্র্যাকটিস করা, বাট আমি যে কয়েকটা ওয়েবসাইট বলছি ওগুলোকে প্র্যাকটিস করো, মাস্ট তোমরা কিন্তু বেনিফিট পাবে। দেখো এই ওয়েবসাইটে তুমি গেলে, তুমি গিয়ে দেখবে শেষ নেই, এর কোনো শেষ নেই, তুমি প্র্যাকটিস করতেই থাকবে। প্রায় একটা আমি 5 নম্বর পেজের কথা যাচ্ছি, তো তুমি এরকমভাবে 8টা পেজ তুমি প্র্যাকটিস করতে পারবে। ওকে, তাহলে এটা একটা সোর্স বলে দিলাম। দেন অলসো ক্যারিয়ার গাইড বলে একটা ওয়েবসাইট আছে, তো এখান থেকে ক্যারিয়ার গাইড ওয়েবসাইটে গিয়ে তুমি যে চ্যাপ্টার চাইছো সেই চ্যাপ্টারে ক্লিক করে ডিরেক্টলি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। এটাও একটা খুব ভালো সোর্স এমসিকিউ প্র্যাকটিস করা। দেখো মানি ব্যাংকিং সেক্টরে একটা পার্ট আমি এমসিকিউ তোমাদেরকে দেখাচ্ছি, হিউজ এমসিকিউ রয়েছে এবং এগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে এক্সামগুলোতে, এই সব জায়গাগুলো থেকে কপি করা হচ্ছে। তোমরা যদি ডাইরেক্ট ওই কোয়েশ্চেনটাকে নিয়ে একবার সার্চ করে দেখতে পাবে এই 3-4টে ওয়েবসাইট রয়েছে যেখান থেকে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো তাহলে কী হবে, তোমার অ্যাটলিস্ট তুমি পড়ে কতটা বেনিফিট হয়েছে, কতটা তুমি বুঝতে পেরেছো, তার জন্য তুমি এমসিকিউ এই পার্টগুলোকে প্র্যাকটিস করতে পারো।
ওকে, নাও এমসিকিউ যখন প্র্যাকটিস হয়ে যাবে তোমার অটোমেটিক্যালি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এবার কি করো, ডাব্লিউবিসিএস মেন্সের প্রিভিয়াস ইয়ার খুলে সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করো। যত প্র্যাকটিস করবে তোমার তত বেশি কোয়ালিটি অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। নাও যে চ্যাপ্টারগুলো বললাম, যে 5টা 7টা চ্যাপ্টার বললাম, সেগুলোকে বেশি করে ফোকাস করো, বারবার সেগুলোকে রিড করো, বারবার সেগুলোর উপরে যত হার্ড এমসিকিউ হয় সেগুলোকে প্র্যাকটিস করো। সব পড়ার চেষ্টা করলে কিন্তু তুমি করতে পারবে না। যেগুলো বলছি ওইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসছে এবং ওইগুলোই খুব ভালোভাবে রেডি করবে। ওকে, সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটাকে নতুন কিছু জানতে পারলে, নতুন কিছু শিখতে পারলে। তো ভালো লেগে থাকলে মাস্ট লাইক করে জানিও, এবং তোমরা কমেন্ট বক্সে অনেক কিছু জানিয়েছো। সো কমেন্ট বক্সে রিপ্লাইগুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দেবো। সো ওয়েট করো একটু। ওকে, সো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে, এবং কমেন্টে তোমরা জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।